আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কবুতরগুলা ভিডিও কেউ মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। এবং কি পরবর্তীতে এগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের প্রায় সবগুলো কবুতর কিন্তু বাতের কবুতর ছিল। তো কিছু কিছু কবুতর আমরা বাদ বসানো বাদ দিয়ে মনে করেন যে খড় নাই, প্রায় ভালোই কিন্তু বাচ্চা পাওয়া যেত। তো সেই বাচ্চা আশা না করে আমরা বর্তমানে ঘরে সৃষ্টি করুন। তো আমরা আজকাল মনে করেন যে 2 দিনের ভিতর আমরা কথা দিতেছি আপনাদের যে আমরা কবুতরের ঘরগুলা খুব তাড়াতাড়ি তুলে ফেলাম। কারণ আজকে আমরা খাট পরিষ্কার করতেছি করে নতুন করে আমরা চলে যাব। আর এই যে গোয়ালঘরটা যে থাকবে এগুলো সব আমরা কবুতরের জন্য রাখতেছি। তো ওইখানে ওই যে ওই পাশে পূর্ব পাশে যে দেখতেছেন ওখানে একটা দেখেন ফাঁকা আছে, ওই ফাঁকার ওই জায়গা কবুতর যাতায়াত করবো। আর এই যে এই পায়রগুলা এতদিনে মনে করেন যে বাদ দিয়ে বাচ্চা মনে করেন যে 2 জোড়া করে বাচ্চা পাওয়া যেত। তো প্রায় 5 থেকে 7 হাজার টাকা আমাদের লস হয়ে গেছে গা। তো আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, খেয়াল করলাম, যারা মানে মুক্ত অবস্থায় এবং কি আবদ্ধ অবস্থায় কবুতর লালন পালন করে, তো আবদ্ধ অবস্থায় অনেকটাই মনে করেন যে আপনার খরচটা বেশি হয় এবং কি মুক্ত অবস্থায় আপনার খরচটা অনেকটাই কম হয়। কারণ মুক্ত অবস্থায় লালন পালন করলে দেখা যায় যে কবুতরের খাবার দাবার বাহির থেকে সংগ্রহ করে কবুতর নিজে সব কিছু করে। কিন্তু আবদ্ধ অবস্থায় লালন পালন করলে আপনার প্রতিদিন 3 থেকে 4 কেজি করে কবুতরের খাবার দেওয়ার লাগে। তো এটাই মনে করেন যে যত সব ঝামেলা। তো বুঝতে পারলেন যে আসলে আজকে আমার একটা মনে করেন যে ধরা দাম্বার প্রমাণ যে আবদ্ধ অবস্থায় কবুতর পালন করলে খরচ বেশি হয় এবং কি মুক্ত অবস্থায় কবুতর পালন করলে খরচ অনেকটাই কম হয়। তো আমরা 2 দিনের ভিতর কবুতরগুলার একটা ব্যবস্থা করবো। আর এই যে এই পানিটার ঠুকরার অবস্থা খুব খারাপ করছিল, বর্তমানে কিন্তু পানিটার অবস্থাও খুব একটা ভালো আছে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে করে আমরা এই কবুতর লালন পালন করে আরও এগিয়ে যেতে পারি। আমি চেষ্টা করি যাতে করে কবুতরগুলো আরও সুস্থ থাকে, সবল থাকে। আর কবুতর সুস্থ সবল থাকলে কিন্তু আপনার এই যে কবুতরের নানা রকম রোগ থাকে, এই রোগগুলাকে আপনারা যত তাড়াতাড়ি চেষ্টা করবেন যে যাতে রোগমুক্ত থাকে। রোগমুক্ত থাকলে কবুতরের যদি আপনার কিছু কিছু রোগ আছে, যেমন এই সময় গরমের সময় আপনার পিজন ওই যে পক্স উঠে কিন্তু ওই যে কবুতরের আপনার থেকে শরীর থেকে। তো পক্স উঠে কী কারণে পক্স উঠতে পারে, তো এই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ভিডিও আরও তৈরি করতে পারি। তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।